তো গত এপিসোডে আমরা লুওফ্যাং নামের একটা ছেলেকে দেখেছি যার পরিবার অনেক গরিব ছিল, তাই ও মিলিটারি একাডেমিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে ও ওর পরিবারের অভাব দূর করতে পারে। কিন্তু হাওবাই নামের একটা ছেলে ওকে ভুলভাবে পরীক্ষায় ফেল করিয়ে দেয়, কারণ ও লুওফ্যাং এবং এভাকে একসাথে দেখে জ্বলতো। এখন পরীক্ষায় ফেল করার কারণে লুওফ্যাং অনেক হতাশ হয়ে গিয়েছিল। কিন্তু তখনই মার্শাল আর্ট হলের চিফ ওর সাথে দেখা করতে আসে এবং বলে, তোমার স্ট্রেংথ এবং স্কিল অসাধারণ, তাই তুমি একটা টেস্ট দেওয়ার মাধ্যমে সুডো লেভেলের প্র্যাকটিশনার হতে পারো। এসব শুনে লুওফ্যাং টেস্ট দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ এটা ওর জন্য একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি ছিল। এরপর পরের পর্বে আমরা দেখতে পাই লুওফ্যাং এর বাবা সকাল সকাল রেডি হয়ে কাজে যাচ্ছিলেন এবং লুওফ্যাংকে শুভকামনা জানান, কারণ আজকে লুওফ্যাং এর সুডো প্র্যাকটিশনারের টেস্ট ছিল। পরে লুওফ্যাং বাইরে আসলে সিপকে দেখতে পায়। পরে ও গাড়িতে বসে টেস্ট দেওয়ার জন্য চলে যায়। গাড়িতে সিপ ওকে ইয়াঙ্গু নামের একটা ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আসলে ইয়াঙ্গু ও টেস্ট দেওয়ার জন্য যাচ্ছিল। এরপর সিপ বলে, এই টেস্ট দেওয়ার পর তোমাদেরকে আরো একটা টেস্ট দিতে হবে, তবেই তোমরা প্র্যাকটিশনার হতে পারবে। এটা শুনে ইয়াঙ্গু লুওফ্যাংকে বলে, তুমি কি কিছু ভেবেছো টেস্ট পাস করার পর তুমি কি করবে? কারণ এরপর তোমার কাছে 4টা রাস্তা থাকবে, যেখানে প্রথমটা হলো তুমি মিলিটারি জয়েন করো এবং দেশকে রক্ষা করো। দ্বিতীয়তে মার্শাল আর্ট হল জয়েন করে নিজে ফাইটিং শেখো এবং অন্যকে শিখাও। তৃতীয়তে সিকিউরিটি কোম্পানি জয়েন করো, অথবা চতুর্থতে সোশ্যাল ওয়ার্ক করো। এতে লুওফ্যাং বলে, আমি এখনো কিছু ঠিক করিনি যে আমার কোথায় যাওয়া উচিত। এটা শুনে ইয়াঙ্গু বলে, আমি তো মার্শাল আর্ট হলই জয়েন করব। এতে সিপ বলে, যদি কোনো ভালো প্র্যাকটিশনার মার্শাল আর্ট হল জয়েন করে তাহলে আমরা তাকে থাকার জন্য একটা বাড়ি এবং মাসে 20,000 চাইনিজ ডলার স্যালারি দেই। এটা শুনে লুওফ্যাং ওর পরিবারের কথা ভাবে যে এতে তো ওর পরিবার ভালোভাবে জীবনযাপন করতে পারবে। তখনই ওর এভার কথা মনে পড়ে যে অন্য একাডেমিতে ভর্তি হতে যাচ্ছে, তাই ও ভাবে আর হয়তো ও এভার সাথে দেখা করতে পারবে না। এরপর আমরা এভাকে দেখতে পাই যে অ্যাডমিশনের জন্য ফর্ম পূরণ করছিল এবং ও লুওফ্যাংকে ওখানে দেখতে না পাই একটু দুঃখী হয়ে যায়। কিছুক্ষণ পর জ্যাক ওখানে আসে এবং এভাকে বলে লুওফ্যাং আজকে আসবে না, কারণ ও সুডো প্র্যাকটিশনার টেস্ট দেওয়ার জন্য গেছে। এটা শুনে তো ক্লাসে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে লুওফ্যাং জিগিয়ান হল পৌঁছে যায়, যেখানে ওর টেস্ট নেওয়া হবে। ওখানে পৌঁছানোর পর এক্সামিনার সকল পরীক্ষার্থীকে আলাদা আলাদা রুমে পাঠিয়ে দেয়। রুমে গিয়ে লুওফ্যাং একটা চেয়ারে বসে পড়ে এবং যখনই হেলমেট পরে তখন ও একটা ভার্চুয়াল সিমুলেটরে পৌঁছে যায়, যে জায়গাটা একদম পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া স্থানের মতোই। ওখানে পৌঁছানোর পর ওরা নিজেদের চারদিকে অনেক ধরনের মনস্টার দেখতে পায়। এরপর সবাই নিজের নিজের হাতিয়ার নিয়ে মনস্টারদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। কিন্তু লুওফ্যাং প্রথমে ভয় পেয়ে যায়। এর মধ্যেই একটা টাইগার মনস্টার লুওফ্যাং এর উপরে হামলা করে দেয়। তবে ঠিক সময় আর একটা ছেলে মনস্টারটাকে মেরে ওকে বাঁচায় এবং ওকে সাবধান করে। এতে লুওফ্যাংও সাহস করে আক্রমণ করে এবং একটা পিগ মনস্টারকে মেরে ফেলে। এরপর ও নিজের টিমের একজনকে বিপদে দেখে ওকে বাঁচায়। তখনই ওদের রেডারে একটা ওয়ার্নিং আসে এবং ওরা জানতে পারে পাশের বিল্ডিং এ ই র্যাঙ্কের একটা ভয়ানক মনস্টার আছে। এরপর আমরা লুওফ্যাং এর বাবাকে দেখতে পাই, যিনি তার বন্ধুদের সঙ্গে একটা বাড়িতে জিনিসপত্র শিফট করার জন্য এসেছিলেন। কিন্তু এই বাড়িটা আসলে হাওবাইয়ের, যে লুওফ্যাংকে সহ্য করতে পারত না। অন্যদিকে লুওফ্যাং এবং সবাই ওই বিল্ডিং এ প্রবেশ করে, যেখানে ওদের ডেঞ্জার ইন্ডেক্স 500 পর্যন্ত পৌঁছে যায়। এর মানে ওদের আশপাশেই একটা ই র্যাঙ্কের মনস্টার আছে। তখনই একটা ইগল মনস্টার ওদের উপরে আক্রমণ করে। প্রথমে তো ওরা ওই মনস্টারটার অ্যাটাক ডজ করে, কিন্তু পরে সবাই মিলে আক্রমণ করে। তবে এতে ইগলটার কিছুই হয় না, উল্টো ওদের হাতিয়ারগুলোই ভেঙে যায়, কারণ এই মনস্টারটার পাখা অনেক হার্ড ছিল। এরপর মনস্টারটা এক এক করে ওদের সবাইকে মেরে ফেলতে শুরু করে। এসব দেখে লুওফ্যাং খুবই রেগে যায় এবং নিজের তলোয়ার নিয়ে দ্রুত গতিতে মনস্টারটার দিকে যেতে থাকে। ইগলটাও নিজের পাখা দিয়ে লুওফ্যাং এর উপরে আক্রমণ করে, কিন্তু লুওফ্যাং সবগুলো অ্যাটাক ডজ করে ইগলটার উপরে উঠে পড়ে এবং নিজের তলোয়ার ইগলটার গলায় ঢুকিয়ে দেয়। তবে এতে ইগলটা মরে না, উল্টো রেগে গিয়ে লুওফ্যাংকেই মেরে ফেলে। ফলে লুওফ্যাং সিমুলেটর থেকে বাইরে বেরিয়ে আসে এবং মনে করে ও টেস্ট পাস করতে পারেনি। তবে ইনস্ট্রাক্টর ওকে জানায়, তুমি টেস্ট পাস করেছো। আসলে এই টেস্টে তোমাদের সব মনস্টারদের মারার কোনো দরকার নেই। এটা আসলে তোমাদের স্ট্রেংথ এবং স্কিল দেখার জন্য আয়োজন করা হয়েছে। যেখানে লুওফ্যাং এর স্পিড এবং স্ট্রেংথ সবার থেকে বেশি ছিল, তাই ওর স্কোর সবার থেকে বেশি। এটা শুনে লুওফ্যাং খুবই খুশি হয়। ইনস্ট্রাক্টর পাস হয়ে যাওয়া ক্যান্ডিডেটদের আরো জানায়, তোমাদের পরবর্তী টেস্ট 1 মাস পরে হবে, যেখানে তোমাদের আসল মনস্টারদের সাথে লড়াই করতে হবে। তাই নিজেদেরকে ভালোভাবে তৈরি করো এবং ওদেরকে কিছু ট্রেনিং মেথডও দেওয়া হয়। এরপর লুওফ্যাং ওখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা হাওবাইয়ের বাড়ি দেখতে পাই, যেখানে ও লুওফ্যাং এর বাবা এবং তার বন্ধুদেরকে মারছিল। হাওবাই ওনাদের উপর মিথ্যা অভিযোগ দেয় যে ওনারা একটা ফার্নিচার ভেঙে ফেলেছে। এতে লুওফ্যাং এর বাবা এবং তার বন্ধুরা বলে ওই ফার্নিচারটা আগে থেকেই ভাঙা ছিল। কিন্তু হাওবাই ওদের কথা শোনে না এবং নিজের বডিগার্ডদের দিয়ে ওদেরকে মারতে থাকে। তখন লুওফ্যাং নিজের বাবাকে বাড়িতে নিয়ে যেতে এসে এসব দেখে খুবই রেগে যায় এবং হাওবাইয়ের বডিগার্ডদের মারতে থাকে। এতে হাওবাই ওকে আরো রাগায়, কারণ আশপাশে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু লুওফ্যাং কোনো কিছু তোয়াক্কা না করে হাওবাইকেও মারতে থাকে। তখনই পুলিশ চলে আসে, যাদেরকে হাওবাই অর্ধেক সিসিটিভি ফুটেজ দেখায়, যে কারণে পুলিশ ভুল বুঝে লুওফ্যাংকেই ধরে নিয়ে যায়। এমন সময় এভা ওখান দিয়ে যাচ্ছিল এবং লুওফ্যাংকে এই অবস্থায় দেখে ওর চিন্তা করতে থাকে। এরপর আমরা লুওফ্যাংকে জেলের ভেতর দেখতে পাই, যেখানে একজন অফিসার লুওফ্যাং এর বাবাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আরো তদন্ত করব এবং যদি লুওফ্যাং নির্দোষ প্রমাণিত হয় তবে ওকে খুব দ্রুতই ছেড়ে দেওয়া হবে। এটা শুনে লুওফ্যাং এর বাবা বলে, আজকে লুওফ্যাং সুডো প্র্যাকটিশনারের টেস্ট দিয়েছে, এসব কিছুর কারণে ওর রেজাল্টে কি কোনো প্রভাব পড়বে?
এখন সুডো প্র্যাকটিশনার টেস্টের কথা শুনে তো অফিসারও অবাক হয়ে যায়। এদিকে জেলের ভেতর একটা শক্তিশালী কয়েদি লুওফ্যাংকে হাত পা টিপতে বলে, কিন্তু লুওফ্যাং শোনে না। এতে গুন্ডাটা রেগে গিয়ে লুওফ্যাংয়ের উপরে আক্রমণ করে। লুওফ্যাংও ওর অ্যাটাক ডজ করে গুন্ডাটাকে অনেক মারে, যে কারণে গুন্ডাটা অনেক ভয় পেয়ে যায় এবং লুওফ্যাংয়ের কাছে মাপ চায়। অন্যদিকে হাওবাই লুওফ্যাংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যেখানে ও ওর আঙ্কেলকে বলে একটা ছেলে কিছুদিন আগে আমাকে এবং আমার বন্ধুদেরকে খুব মেরেছিল, ওর নাম লুওফ্যাং এবং ও বর্তমানে জেলে বন্দী আছে। এটা শুনে ওর আঙ্কেল বলে, তুমি কোনো চিন্তা করো না, লুওফ্যাংয়ের ব্যবস্থা আমি করব, এবং জেলে থাকা একজন কিলারকে ভাড়া করে যে সুডো প্র্যাকটিশনারের টেস্ট দিয়েছিল। এর মানে ওই কিলারও অনেক শক্তিশালী ছিল। হাওবাইয়ের আঙ্কেল ওকে এই কাজের বদলে মার্শাল প্র্যাকটিশনারের টাইগার টিমে জয়েন করানোর অফার দেয়, যে কারণে কিলারও রাজি হয়ে যায়। অন্যদিকে ওই পুলিশ অফিসার লুওফ্যাংয়ের সুডো এক্সামের কথা জেলের ডাইরেক্টরকে জানায়। এতে ডাইরেক্টর ভাবেন নিশ্চয়ই লুওফ্যাংকে কেউ ফাঁসিয়েছে যাতে ও সুডো প্র্যাকটিশনারের এক্সাম থেকে বাদ পড়ে যায়। তখনই হঠাৎ এভা ওই ডাইরেক্টরকে ফোন দেয় এবং সকালের ফাইটের বিষয়ে কিছু কথা বলে। অন্যদিকে সিফ এবং এক্সামের ইনস্ট্রাক্টর ওই কিলারের ব্যাপারেই কথা বলছিল, কারণ এক্সামের সময় ও অনেক ক্যান্ডিডেটকে মেরে ফেলেছিল, যে কারণেই মূলত ও বর্তমানে জেলে। এরপর সিফ এবং ইনস্ট্রাক্টর সকল পরীক্ষার্থীদের প্রোফাইল দেখছিলেন এবং লুওফ্যাংয়ের প্রোফাইল দেখে বলেন এর স্পিড এবং স্কিল অনেক ভালো, কিন্তু ও প্রথমবার এক্সাম দিতে যাচ্ছে, তাই ওর জন্য এটা একটু কঠিন হবে। তখন ওখানে দাঁড়িয়ে থাকা ওয়ারিয়র, যিনি লুওফ্যাংয়ের জীবন বাঁচিয়েছিলেন, উনি ইনস্ট্রাক্টরকে বলেন লুওফ্যাং খুব সহজেই টেস্ট পাস করে ফেলবে, কারণ ও যখন টেস্ট দিছিল আমিও ওখানে ছিলাম এবং আমি ওর ভিতর খুবই শক্তিশালী স্পিরিচুয়াল পাওয়ার ফিল করেছি। এটা শুনে তো ইনস্ট্রাক্টর অবাক হয়ে যায়। অন্যদিকে লুওফ্যাং সিফের কথা মনে পড়ছিল, যেখানে সিফ সকল পরীক্ষার্থীদের বলছিলেন মার্শাল প্র্যাকটিশনারের ভেতর কিছু রেয়ার ওয়ারিয়রের ভেতরে স্পিরিচুয়াল পাওয়ার থাকে, যারা সাধারণ প্র্যাকটিশনারদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। এদেরকে স্পিরিচুয়াল মাস্টার বলা হয় এবং এরকম লোক খুব কমই দেখা যায়। এসব মনে করে লুওফ্যাংও মেডিটেশন শুরু করে দেয়, কিন্তু জেলে থাকা অন্যান্য কয়েদি খুবই গন্ডগোল করছিল, তাই ও ওদের সবাইকে ভয় দেখায় যাতে ওরা সবাই চুপ হয়ে যায়, এবং পরে আবারও চেষ্টা শুরু করে। আর এবারে ওর স্পিরিচুয়াল পাওয়ার বাইরে বের করতে সক্ষম হয়। কিন্তু তখনই ওই কিলার ওখান দিয়ে যায় এবং লুওফ্যাংয়ের সেলের ভেতরে একটা অদ্ভুত গ্যাস ছড়িয়ে দেয়, যে কারণে লুওফ্যাংয়ের ফোকাস আবারও নষ্ট হয়ে যায় এবং ও ভয়ানক স্বপ্ন দেখতে থাকে। আর এরই সাথে এপিসোড 2 এখানেই শেষ হয়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।